পালাবদলের পর তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে রাজ্যে বিজেপির সরকার গঠনের পর প্রাক্তন শাসক দলের নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থায় একের পর এক কাটছাঁট করা হচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন ডিজি রাজীব কুমার বহু শীর্ষ নেতার নিরাপত্তা এবং কনভয় কমিয়ে দিয়েছে নবান্ন। কিন্তু এর বিপরীত দৃশ্য দেখা গেল বারাসাতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ক্ষেত্রে। কেন্দ্র তাকে দিল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। লোকসভায় মুখ্য সচেতকের পদ হারিয়ে অভিমানী পোস্টের কয়েকদিন পরই কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ায় জল্পনা তুঙ্গে উঠেছে। সোমবার থেকেই কাকুলির বাড়ি এবং প্রয়োজনে যাতায়াতে মোতায়েন হয়েছে সিআইএসএফ জওয়ানরা। মধ্যমগ্রামের বাড়িতে নতুন নিরাপত্তা বাহিনীকে দেখে এলাকাবাসীর মনে প্রশ্ন, হঠাৎ এমন নিরাপত্তা কেন? বিকেলে যখন তিনি মধ্যমগ্রাম বারাসাত সাংগঠনিক জেলা কার্যালয়ের বৈঠকে যান, সেখানেও কেন্দ্রীয় নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়ে। তৃণমূলের ভেতরেও কাকলিকে ঘিরে একাধিক পরিবর্তন হয়েছে সম্প্রতি। লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের সেই দায়িত্বে আসার পর কাকলি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। দীর্ঘ 40 বছরের রাজনৈতিক পথ চলার কথা উল্লেখ করে তিনি লিখেছিলেন, 76 থেকে পরিচয়, 84তে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। তার এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। তৃণমূলের অন্দরের অনেকেই মনে করেছিলেন দলীয় পদ হারানোয় ক্ষোভে এই পোস্ট। কাকলিকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার কারণ সরকারিভাবেই জানানো হয়নি। সূত্রে খবর, রাজ্য বিজেপির নেতৃত্বের দাবি, ওর দলের ভেতর থেকেই হয়তো হুমকি থাকতে পারে। পশ্চিমবঙ্গে আগের সরকারের সবচেয়ে বেশি খুন সন্ত্রাস হয়েছে। বিধায়ক থেকে কাউন্সিলর, বহু তৃণমূল নেতা খুন হয়েছেন। কোনো ধরনের আশঙ্কা থাকলে কেন্দ্রীয় সংস্থার কাছে খবর পৌঁছয়। তিনি সাংসদ, তাই কেন্দ্র নিরাপত্তা দিতেই পারে। তবে তৃণমূল শিবিরে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। একদিকে দলের ভেতরে দায়িত্ব হারানোর ক্ষোভ, অন্যদিকে কেন্দ্রীয় সুরক্ষা। এই দুয়ের সমন্বয়ে কাকলিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার এখনো পর্যন্ত কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে প্রকাশ্যে কিছু মন্তব্য করেননি। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজ্যে পালা বদলের পর তৃণমূল নেতাদের নিরাপত্তায় কাটছাঁটের মাঝেই কাকলির জন্য কেন্দ্রীয় ওয়াই প্লাস সুরক্ষা নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। কাকলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। 1976 সালে ছাত্র রাজনীতির সময় তাদের পরিচয়। সেই সময় মমতা ছিলেন যোগমায়া দেবী কলেজের ছাত্রী এবং ছাত্র পরিষদের নেত্রী। অন্যদিকে কাকলি কলকাতা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে 1984 সালে মমতার রাজনৈতিক উত্থানের সময় থেকেও তার পাশে ছিলেন তিনি। দীর্ঘ 4 দশকে সেই সম্পর্কের উল্লেখই তিনি সমাজ মাধ্যমের পোস্টে করেছেন। গত বছর অগাস্টে সংসদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপর সেই দায়িত্ব দেওয়া হয়েছিল কাকলিকে। কিন্তু বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর দলীয় সংগঠনে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল। রাজনৈতিক মহলের একাংশের মতে কঠিন সময় দলের হয়ে আক্রমণাত্মক ভূমিকা নেওয়ার কারণেই ফের কল্যাণকে গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনা হয়েছে। আদালত থেকে রাজনৈতিক মঞ্চ সাম্প্রতিক সময়ে বারংবার দলীয় অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে দেখা গিয়েছে তাকে। হাই নিউজ নেটওয়ার্ক।